আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ দয়ালু মেহেরবান। আল্লাহ বলে বান্দারে আমি তো তোকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ রে আমি তো তোরে, আল্লাহ বলে বান্দা আমি তো কতই মহব্বত করি, কি পরিমাণ মহব্বত করি। আল্লাহ বলে বান্দারে সন্তান না খেলে মা ঘুমায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না, সন্তান না খেলে মা খায় না। ওর সেই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমি আমার বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে জাহান্নামে দিব না, আমি রহমান, আমি দয়ালু, আমি দয়ার সাগর। আমি তোমাকে জাহান্নামে দেই আমার শানের খেলা হবে। আমি আল্লাহ আমার সমস্ত গুনাহগার বান্দাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক কিনা বলেন? আমরা এখানে যারা আছি ধনী গরিব ফকির মিসকিন তাঁতি জুলা যা আছি সবার ঠিকানা কোথায়? কবর। ঠিক কিনা বলেন? আমার ভাই যে 10 তলায় থাকে, আমার ভাই 2 তলায় থাকে, আমার ভাই 3 তলায় থাকে, আমার ভাই মাটিতে ঘুমা, আছে কিনা? সবার ঠিকানা কোথায়? নাকি বাড়িওয়ালা গাড়িওয়ালাকে বলবে এ তো সম্পদের মালিক ছিল, গাড়ির মালিক ছিল, টাকার মালিক ছিল, তাকে ফ্রিজিং করে ঘরে রেখে দাও, দিবে না? না, রেখে দিবে না। তোমাকে তাড়াতাড়ি 10 তলা থেকে বের করবে। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউকে জায়গা দেয় না। দুনিয়ার মহব্বত করে, আলেমকে মহব্বত করে না, আখিরাতকে মহব্বত করে। আপনার দুনিয়াও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। বলছিলাম দেশের অবস্থা, আমার নয় বলেছেন যদি কোনো অন্যায় দেখো প্রথমে হাতে প্রতিবাদ করো, যদি হাতে না পারো মুখে প্রতিবাদ করো, মুখে না পারলেও অন্তরে ঘৃণা করো। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নহি হো, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। रुखसार से बुरका के दरा पर्दा उठा दो, रुखसार से बुरका के दरा पर्दा उठा दो। लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह। नहीं कोनो माबूद अल्लाह सरा, नहीं कोनो माबूद अल्लाह सरा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा। बहु दूर मदीना हमरा केमने जाबो जानी ना। दया अल्लाह दया करो, दया अल्लाह दया करो, नसीब करो मदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दिन থাকিতে বন্ধ বেলা, কাজে লাগবে মরণ বেলা। দিন থাকিতে বন্ধ বেলা, কাজে লাগবে মরণ বেলা। অগ্নিকুণ্ডে জিগির
করে ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেদন মুরদে আগুন জ্বালাইলো সেটা ইব্রাহিম নবীকে ফালাইলো আগুন হইল ফুল বাগিচায় আগুন হইল ফুল বাগিচায় ইব্রাহিম নবী জ্বলে না রে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আগে আসেন আগে লা ইলাহা আগে আসেন সামনে পিছনে লোক আছে আগে আসেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরুল কুরআন মাদ্রাসা এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি পোস্টারে বক্তাগণ আমার সামনে ধর্মবান মুসলমান ভাইয়েরা আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ লাল গোলাপ শুভেচ্ছা আমরা সকলেই ওই মহান রবের নিকট শুকর আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে মায়া করে পছন্দ করে জান্নাতের বাগান রহমতের বাগান বরকতের বাগানে বসার তৌফিক দান করেছেন সেজন্য সকলেই জোরে সোরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন লা শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহু আকবার আরো জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ বলেন যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দেব সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলে যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না আমি আল্লাহ তার থেকে নিয়ামত ছিনিয়ে নিব নাউজুবিল্লাহ আল্লাহ এইটুকু বলে ক্ষান্ত হন নাই আল্লাহ বলে বান্দা যাকে সম্পদের মালিক বানাইলাম গাড়ির মালিক বানাইলাম টাকার মালিক বানাইলাম আমি আল্লাহ আস্ত কিছু দান করলাম তারপরও আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না আমি আল্লাহ তাকে অবশ্যই আমার শাস্তির মধ্যে গ্রেফতার করব নাউজুবিল্লাহ ভাই নিয়ামত এটা অনেক বড় জিনিস সেজন্য আমরা যে অবস্থায় থাকি যেই হালতেই থাকি সুখে থাকি দুঃখে থাকি যেভাবেই থাকি আমাকে আপনাকে সবসময় বলতে হবে আলহামদুলিল্লাহ কি বলতে হবে আমাদেরকে কেউ জিজ্ঞেস হলে কি বলবো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকেই বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করো প্রথম মাইকে ছেলেহানে তোমাদের আপনারা দেখেন তো আমি আপনাদের সামনে সূরাতুর রহমান 27 নং পারা 10 নং পৃষ্ঠা থেকে 4টি আয়াত তেলাওয়াত করেছি এবং সূরাতুল ওয়াকিয়া থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে আমি একটি হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ চাহে তো কোরআন শিক্ষার গুরুত্ব ফজিলত যেহেতু মাদ্রাসার মাহফিল সেই সম্পর্কে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে এই সাউন্ডটা কিসের
ভাই অনুরোধ করে বলছি, কষ্ট করে আপনারা একটু ভিতরে আসেন না ভাই, ভিতরে আসেন না ভাই। এই মাহফিল তো প্রত্যেকদিন হবে না, একটু কষ্ট করে আসেন। যদি ওয়াজ শোনা নিয়ত থাকে ভাই, রাস্তাটা ব্লক করলে মানুষের যেতে সমস্যা হয়। অনুরোধ করে বলছি চলে আসেন ভাই, ভিতরে আসুন ভাই, ভিতরে আসুন। আমি আপনাদের সামনে কোরআন শিক্ষার গুরুত্ব ফজিলত এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ বলেন আর রহমান আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার এমন ভাবে তাকবীর দিবেন, তাকবীরের ধ্বনিতে নাস্তিক মুরতাদ বেঈমান দনো তাদের কলিজায় কম্পন শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? সে তাকবীর হবে জোরে। বর্তমান দেশের অবস্থা ভালো না, খুবই গোলাটে। সেই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা আমি শেষে বলবো। শুরুতে আমি রহমান থেকে কিছু আলোচনা করব। যদি ভালো লাগে আল্লাহু আকবার বলবেন আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ বলেন আর রহমান, তিনি অতি দয়ালু মেহেরবান আল্লাহ। আল্লাহ কেমন রহমান, আল্লাহর দয়ার আলোচনা করে শেষ করা যাবে না। সংক্ষিপ্ত আকারে বলছি, লম্বা চূড়া আলোচনা করার সময় নাই। আল্লাহ বলে বান্দা বেনামাজিকে আমি খাওয়াই, কাফেরকেও খাওয়াই, হিন্দুকেও খাওয়াই। হিন্দুকেও আল্লাহ খাওয়াই কিনা বলেন? না খেয়ে থাকে? হিন্দুকে আল্লাহ খাওয়াই, সবাইকে খাওয়াই। আল্লাহ বলে তার নাম হলো রহমান। আল্লাহ বলে বান্দা আমার তোর আলোচনা করে তুমি শেষ করতে পারবে না। আল্লাহ কেমন রহমান, আল্লাহ কেমন দয়ার সাগর। আল্লাহ বলে বান্দা সন্তান না খাইলে মা খায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না। ঠিক কিনা বলে? সন্তান যখন দূরে থাকে মার মন খারাপ থাকে। আল্লাহ বলে বান্দা রে, ওই সন্তানকে তার মা যতটুকু মহব্বত না করে তার সেই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। তার নাম হলো রহমান। আল্লাহ বলে আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। যিনি দয়া করে মায়া করে বান্দাকে কোরআন শিক্ষা দেন। আর খলাকাল ইনসান, দয়া করে আল্লাহ মানব সৃষ্টি করলেন। আল্লাহ বলে বান্দারে সুন্দর করে কোরআন পড়ার জন্য, সুন্দর করে বয়ান করার জন্য, সুন্দর করে কথা বলার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভাষা শিক্ষা দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা সুন্দর একটি মুখ দান করলাম, এই মুখ দিয়ে সুন্দর কথা বলার জন্য আমি আল্লাহ তোমাকে ভাষা দান করেছি। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর মুখ আল্লাহ দান করেছে, ভাষা আল্লাহ দান করেছে, বাক শক্তি আল্লাহ দান করেছে। আমরা এই মুখ দিয়ে মিথ্যা কথা বলি। ঠিক কিনা? এই মুখ দিয়ে গীবত গায়, অমুক ভালো না, তমুক ভালো না, আলেম ভালো না, মোল্লারা ভালো না, হুজুর ভালো না। মানে হুজুর ভালো না, মোল্লা ভালো না। হুজুর নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখছে, টুপি পরে, পাঞ্জাবি পরে, তারপরে হুজুর ভালো না। আর তারা পেশাব করে, ঠিক মতো নামাজ পড়ে না, কোরআন পড়তে পারে না, হাদিস জানে না, কোনো আমল করে না। ওই সমস্ত লোক বলে হুজুরেরা কি ভালো? মনে রাখবেন, হুজুর ছাড়া কেউ চলতে পারবে না। পারবে বলেন? আলেম লাগবেই। আলেমদেরকে কষ্ট দিয়েন না। গত কয়েকদিন আগে আমার গাজীপুরে সবাই জানে, ভিডিও ভাইরাল হয়েছে, মাওলানা মহিবুল্লাহ খতিব সাহেবকে ইসকন বাহিনী, সন্ত্রাস বাহিনী গুম করে নিয়ে পঞ্চগড় গাছের সাথে চারদিকে শিকল বেঁধে অজ্ঞান করে ফেলে রেখেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই আলেম কি করেছে? আমার কথা হলো, আমরা তো হিন্দুদের কোনো ক্ষতি করে নাই করছি বলেন? তাদের কোনো ঝামেলা করছি আমরা? তোমরা আমাদের কেন ক্ষতি করবা? আবার বলে আলেমরা ভালো না। আরে ভাই, যে আলেমের পিছনে নামাজ পড়ো তুমি, যে আলেম তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, যে আলেমের উসিলায় তোমার জান্নাত জাহান্নাম নির্ভর করে,
যে ইমামের উসিলায় তোমার জান্নাত জাহান্নাম নির্ভর করে, তুমি ইমামকে কষ্ট দাও, ভাই সাবধান হয়ে যায়, আর রহমান যিনি অতি দয়ালু মেহেরবান আল্লাহ, শেষ আয়াতে আল্লাহ বলে আমি সুন্দর করে কথা বলার জন্য আমি আল্লাহ ভাষা দান করলাম। এই মুখ দিয়ে গীবত গাই, মিথ্যা কথা বলি, খারাপ কথা বলি, এই মুখ দিয়ে আমি মানুষকে কুপরামর্শ দেই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বান্দা এই নিয়ামত আমি আল্লাহ যে দান করেছি, এই সুন্দর চেহারা, এই সুন্দর মুখ, এই বডি আমি আল্লাহ তোমাকে দান করেছি। আমি আল্লাহ এত কিছু তোমাকে দান করলাম, আমি আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানাইলাম, গাড়ির মালিক বানাইলাম, টাকার মালিক বানাইলাম, বিবির মালিক বানাইলাম, সন্তানের মালিক বানাইলাম। আমি আল্লাহ এত নিয়ামত দান করলাম, কিন্তু আমি আল্লাহ তোমাকে একটা নিয়ামত দিয়েছি, সেটা হলো মহাগ্রন্থাল কোরআন, ঠিক কিনা বলেন? এখানে যদি জিজ্ঞাসা করা হয়, ম্যাক্সিমাম লোক কোরআন পড়তে পারে না, ঠিক কিনা বলেন? অথচ আমরা ইমামের ভুল ধরি। আর দেখবেন মসজিদে যায় ভুল ধরে কারা? যারা ঠিক মতো নামাজ পড়ো না, কোরআন পড়তে পারে না, হুজুর এখন টান বেশি হয়ে গেছে। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ বলে বান্দা আমি অতি দয়ালু মেহেরবান, আমি আল্লাহ বান্দাকে কোরআন শিক্ষা দিলাম। এই কোরআন ঠিক মতো যারা পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, এই কোরআন সহি করে পড়বে, আমার নবী ঘোষণা করে বলেন এই কোরআন তোমাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা, ঠিক কিনা বলেন? ও মুরব্বি বাবা, ও যুবক ভাইরা, হাতে ধরে বলা যায়, পায়ে ধরে বলা যায়, জাহান্নামটা বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন রে বাবা, জাহান্নামের আগুন সইতে পারবো না। হাতে ধরে বলা যায়, পায়ে ধরে বলা যায়, ও মুরব্বি বাবা, জাহান্নামটা বড় কঠিন, জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহ বলে বান্দারে ঠিক মতো কোরআন পড়বা, এই কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা, ওই কবর আল্লাহ ছাড়া কোনো বন্ধু থাকবে না, ঠিক কিনা বলেন? ও মুরব্বি বাবা, ও যুবক ভাইরা, হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, কালকে থেকে নিয়ত করেন ওই নুরুল কোরআন মাদ্রাসায় ভর্তি হয়ে আমরা সবাই কোরআন শিখব। নিয়ত করা যায় না? একটু হাত তুলে দেখি, নিয়ত করি ইনশাআল্লাহ, নিয়ত করি আমরা, নিয়ত করে বরকত। হাত তুলো ভাইরা, হাত তুলে, আল্লাহ সবাইকে কবুল করুন, হাত নামান। বলছিলাম আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ দিদানু মেহেরবান, আল্লাহ বান্দা সৃষ্টি করলেন, তারপরে কোরআন শিক্ষা দিলেন, আল্লাহ ভাষা দান করলেন। আল্লাহ বলে বান্দা এই কোরআন শিক্ষা করে ঈমান আমল নিয়ে কবর আসলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে বান্দার জান্নাতটা কেমন হবে? আল্লাহ কোরআন ঘোষণা করে বলেন ওয়াহুরিন আইন। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা ঈমান আমল নিয়ে কবর আসবা, সহি করে কোরআন পড়বা, সুন্দর করে কোরআন পড়বা, আলেমকে কষ্ট দিবা না, ইমামকে সম্মান করবা। আল্লাহ বলে বান্দারে জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট আমি আল্লাহ হুরের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলে। জান্নাতের হুর কেমন হবে জানেন? যদি জান্নাতের হুরের একটু আলো দুনিয়াতে দেয়া হয়, চেহারার আলো, পুরা দুনিয়া আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এত সুন্দর হুর দিবে। আমরা তো কিছু যুবক আছি মোবাইল চালাই জীবন শেষ করে দিচ্ছি, কিছু যুবক আছে 2 দিন 3 দিন 4 দিন কথা বলে তার জন্য পাগল হয়ে যায়, আছে কিনা বলেন? তার জন্য জীবন দিয়ে দেয়, গাড়ির নিচে পড়ে না হয় বিষ খায়, আছে কিনা বলেন?
আল্লাহ বলে বান্দা এর চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সুন্দরী হুর আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে এমন হবে মুরব্বি বাবা ও যুবক ভাইরা হাত ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আপনি নামাজ ছাড়বেন না, হারাম কাজ করবেন না, অন্যায় করবেন না, 2 নম্বরই করবেন না, হারাম কাজ করবেন না, জিনা করবেন না, ব্যভিচার করবেন না, সুদ খাইবেন না, আলেমকে গালি দিবে না, মাকে কষ্ট দিবে না, মায়ের সেবা করে কবর আসবা, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। আর রহমান আল্লামাল কুরআন, যিনি অতি দয়ালু মেহেরবান, যে আল্লাহ মানুষকে কোরআন শিক্ষা দিল। আল্লাহ বলে বান্দারে এই কোরআন শিক্ষা না কইরা কবর আসলে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম দিব। মুরব্বি বাবা ও যুবক ভাইরা জাহান্নামটা কেমন হবে রে বাবা? একটু বলি সামান্য। আল্লাহ বলে বান্দারে আমি জাহান্নামীকে খাবার দিব। ইন্না শাজারাতাজ যাক্কুম, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলে বান্দারে আমি জাহান্নামীকে যাক্কুম গাছ খাবার দেব। যাক্কুম গাছটা কেমন হবে? আমার আল্লাহ বলেন যাক্কুম গাছটা কেমন হবে? যাক্কুম গাছটা হবে অত্যন্ত গরম, খাইতে লাগবে দুর্গন্ধ এবং অধিক কুসরি হবে, কারাযুক্ত হবে। কিয়ামতের দিন বান্দা ছটফট করবে। আল্লাহ বলে বান্দা, আল্লাহ বলবে, আল্লাহকে বান্দা বলবে ও আমার আল্লাহ একটু পানি দাও, আমি পিপাসায় কাতর হয়ে যাইলাম। কেমন পিপাসা হবে রে ভাই? সমুদ্রে পানি পান করাইলো, ওই বান্দারে পিপাসা যাইবে না। ওই বান্দা বলবে আল্লাহ গো আমাকে একটু পানি দাও। আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে ছিল অন্যায় করেছো, হারাম কাজ করেছো, ব্যভিচার করেছো, 2 নম্বরই করেছো, আমি তোমাকে পানি দিব না। আল্লাহ বলে ফেরেশতা যাও যাও ওই গুনাহগার বান্দাকে, ওই বেঈমানকে, ওই নাস্তিককে, ওই মুরতাদকে, দুনিয়াতে ছিল হারাম কাজ করেছে, অন্যায় করেছে, 2 নম্বরই করেছে, সুদে সে জড়িত ছিল, আলেমদেরকে ধমক দিয়ে কথা বলেছে আর বলছে মোল্লা ভালো না, আছে কিনা বলেন? ওই ব্যক্তিকে তুমি যাক্কুম গাছ খাবার দাও। বান্দা কাতর হয়ে যাবে, ছটফট করবে, যাক্কুম গাছ খাইতে যাবে, গলার মধ্যে আটকে যাবে, ওই যাক্কুম গাছ বান্দা খাইতে পারবে না। এমন হবে জাহান্নামের শাস্তি। ও মুরব্বি বাবারা কেমনে বললে কেমনে বুঝবেন? এই যে আগুন দেখতেছেন, এই যে দুনিয়ার আগুন দেখতেছেন, এর সেই জাহান্নামের আগুনের পাওয়ারফুল 69 গুণ বেশি হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী বলে বান্দারে, আল্লাহ নবী বলেন আমার উম্মতের আরে জাহান্নামীকে সব চাইতে ছোট্ট যে শাস্তি দেওয়া হবে সেটা হলো 1 জোড়া ফিতা সহ আগুন জুতা পরানো হবে। ওই জুতার তাপের কারণে কিয়ামতের দিন ওই ব্যক্তির মাথার মগজ টকবক করে জমিনে পড়বে। নাউজুবিল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ দয়ালু মেহেরবান। আল্লাহ বলে বান্দারে আমি তো তোকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ রে আমি তো তোরে, আল্লাহ বলে বান্দা আমি তোকে অতি মহব্বত করি। কি পরিমাণ মহব্বত করি? আল্লাহ বলে বান্দারে সন্তান না খেলে মা ঘুমায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না, সন্তান না খেলে মা খায় না। ওর সেই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমি আমার বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে জাহান্নামে দিব না, আমি রহমান, আমি দয়ালু, আমি দয়ার সাগর। আমি তোমাকে জাহান্নামে দেই আমার সারের খেলা হবে। আমি আল্লাহ আমার সমস্ত গুনাহগার বান্দাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক কিনা বলেন? আমরা এখানে যারা আছি ধনী গরিব ফকির মিসকিন তাঁতি জোলা যা আছি সবার ঠিকানা কোথায়? কবর। ঠিক কিনা বলেন? আমার ভাই যে 10 তলায় থাকে, আমার ভাই 2 তলায় থাকে, আমার ভাই 3 তলায় থাকে, আমার ভাই মাটিতে ঘুমা, আছে কিনা? সবার ঠিকানা কোথায়? নাকি বাড়িওয়ালা গাড়িওয়ালাকে বলবে এ তো সম্পদের মালিক ছিল, গাড়ির মালিক ছিল, টাকার মালিক ছিল, তাকে ফ্রিজিং করে ঘরে রেখে দাও, দিবে না? না, রেখে দিবে না।
তোমাকে তাড়াতাড়ি 10 তলা থেকে বের করবে। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউকে জায়গা দেয় না। দুনিয়ার মহব্বত করে, আলেমকে মহব্বত করে না, আখিরাতকে মহব্বত করেন, আপনার দুনিয়াও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। বলছিলাম দেশের অবস্থা, আমার নয় বলেছেন যদি কোনো অন্যায় দেখো প্রথমে হাতে প্রতিবাদ করো, যদি হাতে না পারো মুখে প্রতিবাদ করো, মুখে না পারলেও অন্তরে ঘৃণা করো। ইসলামের জন্যে যারা দিয়ে যায় প্রাণ, ওরা নয় মৃতরা চিরম্লান, ওরা নয় মৃতরা চিরম্লান। কোরআনের জন্যে যারা দিয়ে যায় প্রাণ, ওরা নয় মৃতরা চিরম্লান। আমার আল্লাহ বলে, বান্দারে আমার দিনকে উঁচু করার জন্য কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে মরতে দেরি হবে। লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। আল্লাহ বলে, মায়ের নবী আপনি জানিয়ে দিন, আপনি ঘোষণা করে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত একমাত্র কারোর জন্য বলেন, আল্লাহর জন্য। আমার হায়াত যদি আল্লাহর জন্য হয়, আমার মওত যদি আল্লাহর জন্য হয়, তাহলে আমি ইসকনকে কেন ভয় করব? আমি কেন নাস্তিককে বের ভয় করব? আমি কেন মুরতাদকে ভয় করব? আমি কাকে ভয় করব? আর আমাদের সবার তামান্না থাকবে, সবার আশা থাকবে, আমরা যখন দুনিয়া থেকে মারা যাব শহীদি মরণ নিয়ে মারা যাব। ঠিক কিনা বলেন? কবি বলেছেন, মরণ যদি দাও গো প্রভু শহীদি মরণ দিয়া। বলেন, মরণ যদি দাও গো প্রভু শহীদি মরণ দিও। মরণ যদি দাও গো প্রভু শহীদি মরণ দিও। জীবন যদি চালাও প্রভু, জীবন যদি চালাও প্রভু তোমার পথে চালায়। মরণ যদি দাও গো প্রভু, বলেন, মরণ যদি দাও গো প্রভু শহীদি মরণ দিও। মরণ যদি দাও গো প্রভু শহীদি মরণ দিও। তোমার পথে আমার জীবন, তোমার পথে আমার জীবন কবুল করে নিও। মরণ যদি দাও গো প্রভু শহীদি মরণ দিও। মরণ যদি দাও গো প্রভু শহীদি মরণ দিও। তুমি বাঁচাও তুমি মারো, ঠিক কিনা বলেন? তুমি বাঁচাও তুমি মারো, তুমি সকল আদার, তুমি আবার করতে পারো অথৈ নদী পার। চলতে গিয়ে পথ না পেলে, চলতে গিয়ে পথ না পেলে পথের দিশা দিও। মরণ যদি দাও গো প্রভু শহীদি মরণ দিও। মরণ যদি দাও গো প্রভু শহীদি মরণ দিও। মরণ যদি দাও গো প্রভু শহীদি মরণ দিও। খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে? শেষ করে দেব? অল্প চলবে। বলছিলাম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ অতি দয়ালু মেহেরবান, আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ বান্দাকে সৃষ্টি করলেন, আল্লাহ বান্দাকে কোরআন শিক্ষা দিলেন, তারপরে ভাষা শিক্ষা দিলেন। আল্লাহ বলে, বান্দা কোরআন শিক্ষা করে সেই সাথে তোমরা নামাজও পড়বা। নামাজ পড়বো কিনা বলেন? এই যে এখানে অনেক লোক আসছে, ওয়াজও শুনবে, বয়ানও শুনবে 12টা পর্যন্ত, কিন্তু অনেকে আছে ফজর পড়বে না। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আছে কিনা বলেন? কবি বলে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে গাজা। এখনই তো হতে পারে জোহরে যা দাদা। ঠিক কিনা বলেন? ভাই নিয়ত করে শুভ আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, ফজর কাজা করব। নিয়ত করা যায় না? নিয়ত করা যায় না? চিঠি আসছে, চিঠি আসছে, চিঠি।
আর রহমান আল্লামাল কুরআন। আমরা বলবো এখান থেকে যদি সংসদে কোরআন আইন চালু করা হয়, যদি হাদিসের আইন চালু করা হয়, এই সংসদ যদি কোরআন দিয়ে চলে, দেশের মধ্যে 2 নম্বরই হবে না, হারাম কাজ হবে না, ডাকাতি হবে না, ছিনতাই হবে না, জায়গায় জায়গায় আগুন লাগাই দেয়, শোনা যায় পরিকল্পিত। এই 1 মাসের মধ্যে 3 জায়গায় দর্শন হয়েছে, 1 মাসের মধ্যে 3 জায়গায় আগুন লাগছে, ঠিক কিনা বলেন? এই 1 মাসের মধ্যে গভীর ষড়যন্ত্র চলছে রে ভাই। হাত ধরে বলে যায়, ভাই ধরে বলে যায়, সবাই সচেতন হন, সোচ্চার হয়ে যান। দেশের অবস্থা ভালো না। আমরা এখান থেকে বলবো, সরকারের কাছে আবেদন করব, আপনি 72 ঘন্টার মধ্যে, কত ঘন্টা বলেন? 72 ঘন্টার মধ্যে ইসকন সন্ত্রাসী বাহিনীকে নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ করা না হয়, সন্তান আবার বান্দারা এমন একটা ডাক দিবে, এই জমিন থেকে, বাংলার জমিন থেকে নাস্তিক মুরতাদ বেঈমান সন্ত্রাস বাহিনী, ইসকন বাহিনী পালাইতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার। একটা স্লোগান দিব, আমি বলবো ইসকন ইসকন, আপনারা বলেন নিষিদ্ধ নিষিদ্ধ, বলতে পারবেন না? ইসকন 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 ইসকন, নিষিদ্ধ নিষিদ্ধ। ইসকনকে বলবো, সাবধানে কথা বলবা। আমার ভাই আলিফকে, এডভোকেট আলিফকে চট্টগ্রাম প্রকাশ্যে খুন করা হয়েছে, কোনো বিচার হয় নাই। আমি খালি ওয়াজ করব, সুর দিয়া বয়ান করব, আসল কথা বলবো না, মহার রফত আমাকে ধরবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অতএব হক কথা বলতে হবে। সেই সাথে বলছি, সময় সংক্ষিপ্ত আকারে বলছি, আমার মায়ের নবীকে গালি দেয়, আছে কিনা বলেন? আছে কিনা বলেন? কয়েকদিন আগে এক হিন্দুর বাচ্চা আমার মায়ের নবীকে গালি দিছে, বাজে মন্তব্য করেছে। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওই বিয়াদবটা সৌদি আরব থাকে, কোথায় থাকে? নবী নাকি চরিত্র খারাপ, নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? আমার ইজ্জত চলে যেতে পারে, আমার সম্মান চলে যেতে পারে, আমার মান চলে যেতে পারে, আমার বাবা চলে যেতে পারে, আমার মা চলে যেতে পারে, আমার সন্তান চলে যেতে পারে। মায়ের নবীকে গালি দিবে, ওই সময় নাস্তিক মুরতাদের গলা টান দিয়ে ছেড়ে বলবো, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে তাকবীর। কত বড় কলিজা! 90-এর উপরে মুসলমান, 90% মুসলমান আর 5% হিন্দু। আমার নবীকে গালি দাও। আমার আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, অবশ্যই অবশ্যই তাকিদ দিয়া বলেছে, আমার নবী হলেন উত্তম চরিত্র অধিকারী। সুবহানাল্লাহ বলেন। নবীর চরিত্র নিয়ে কথা বলার কোনো অধিকার নাই। শেষ কথা বলবো, আনা খাতামুন নাবিয়্যি লা নাবিয়্যা বাদি। আমার নবী বলেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে আসবে না। অতএব আমার উপরে যে কেউ নবী দাবি করে, সে নাস্তিক, মুরতাদ, বেঈমান, তার ঈমান নাই, ওই ব্যক্তির বাংলা জমিনে থাকার অধিকার। জানেন কে বলে নবীর পরে নবী আছে? কাদিয়ানির বাচ্চা বলে নবীর পরে নবী আছে। আর আমার নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যি লা নাবিয়্যা বাদি। আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। তাহলে এখান থেকে বলতে চাই, ও কাদিয়ানির বাচ্চা, ও নাস্তিকের বাচ্চা, ও বেঈমানের বাচ্চা, যদি নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আবার যদি নবীর পরে নবী দাবি করা হয়, নবীকে গালি দেওয়া হয়, আমরা বিএমপি, জামাত, চরমোনাই, সারসিনা সমস্ত দল, আচ্ছা নবী কি আমার একার? নবী কি বিএমপির না? নবী কি জামাতের না? নবী কি চরমোনাইয়ের না? নবী কি সারসিনার না? নবীকে গালি দিয়ে বিএমপি, জামাত, চরমোনাই, সারসিনা সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় এসে আমরা ওই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে ধারপিটা করে বাংলা জমিতে বের করে দিই, কিনা বলেন? দয়াল নবী ধ্যানের সহবী আর আসবে না জগতে, ঠিক কিনা? আসবে। নবী আমাদেরকে রেখে গেছে প্রতিবাদ করার জন্য। আমাকে গালি দিবে, মানে সাব্বা নবিয়ান সাকতুলুহু, আমাকে গালি দিলে তাকে তুমি কতল করে ফেলো, আমাকে গালি দিলে তুমি শেষ করে দাও, ঠিক কিনা বলেন? সময় সংক্ষিপ্ত, আলোচনা শেষ পর্যন্ত যাওয়া যাবে, শেষ করে দিচ্ছি। নবীকে যদি গালি দেয়, আমাদের প্রতিবাদ করার প্রয়োজন আছে কিনা বলেন?
আছে কিনা বলেন? রাজি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা মিনিট কথা বল। আমাদেরকে মানুষ বলে মৌলবাদী। আমি কোন কারো বিরুদ্ধে বলতেছি না, বলছি বলেন বিএনপির বিরুদ্ধে বলছি, সরকারের বিরুদ্ধে বলছি, নেতার বিরুদ্ধে বলছি, আমার নবীর জন্য বলছি, আমি অন্য কারোর জন্য না। আমি কারোর জন্য বলছি, আলেমদের পক্ষে কথা বলছি। অতএব কারো মন্তব্য করার কোনো সুযোগ আজ না হয় কাল মরতে হবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে বলে মৌলবাদী, আমরা বলি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। কে বলেন? কারণ কোরআন হাদিস হলো মূল, সেটাই তো আমরা গ্রহণ করেছি। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, গালি দেওয়ার আগে 100 বার ভাববেন। যদি আলেমকে ভালো না লাগে, আলেমকে সহ্য না হয়, আপনার ফ্যামিলিতে বলে যাবেন আমার জানাজা যেন আলেম না পড়ায়, কুকুর পড়ায়। কথা বল না, ঠিক কিনা বলেন? তুমি যে চিন্তা করো, কথা বলো না, মরার পরে তোমার জানাজা কে পড়াবে? কথা কেন বলেন? কে পড়াবে? আলেম নাকি অন্য কেউ? জন্মের পরে কানে আজায় কি দেয়নি, তুমি মৌলবাদী ছেড়া হওনি, ঠিক কিনা বলেন? জন্মের পরে কানে আজায় কি দেয়নি, তুমি মৌলবাদী ছেড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবো, মরণের পরে জানাজা পড়াবো, তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী, ঠিক কিনা বলেন? মরণের পরে জানাজা পড়াবো, তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন উগ্রবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান, ঠিক কিনা? এই দাড়ি টুপি দেখলে এখন কিছু ভাই ভয় পায় কিনা বলেন? ওই হুজুর আসতেছে, মোল্লা আসতেছে, কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান। তবে বাঘের চেয়ে বেশি ভয় পায়। আলেমদেরকে ভয় পায় কিনা বলেন? কিছু লোক তো থাকবেই, কিছু লোক থাকবে। বাঘের চেয়ে বেশি ভয় পায়, সিংহের চেয়ে বেশি ভয় পায়, মাথায় বেগুনি দেখে যদি বিদ্রোহী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। আমার মা বলে রাগ করবো এক কলি, বেহায়া নারীর এই কেমন কথা, বুরকা দেখলেই মাথার ব্যথা, ঠিক কিনা বলেন? বেহায়া নারীর এই কেমন কথা, বুরকা দেখলেই মাথার ব্যথা। তবে পর্দার কথা যদি বলি, পর্দার কথা যদি বলি, তখন বলে আমায় ফতোয়াবাজি। বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন উগ্রবাদী, ঠিক কিনা বলেন? আমরা জঙ্গিবাদী নয়, আমরা মৌলবাদী নয়, আমরা হলাম আলেম উলামা। আমরা মূল নিয়ে আসি, কোরআন নিয়ে আসি, হাদিস নিয়ে আসি। আমাদের দুঃখ নাই, তোমাদের পিছন থেকে ফুসফুস করার কোনো লাভ নাই। একদিন এই বাংলাদেশ আলেমরা চালাবে, এই দেশ তবে কোরআন দিয়ে, এই দেশ তবে হাদিস দিয়ে। অতএব শেষ কথা যেটা 30 সেকেন্ডে বলবো, আলেমদেরকে বলবো, ওলামায়ে কেরাম, আমরা ছোট মানুষ, বারবার বলতেছি ঐক্যবদ্ধ হন। এখন আলেমরা যদি একত্র না হয়, আলেম যদি ঐক্যবদ্ধ না হয়, দেশে শান্তি আসবে না, দেশে সন্তান মুক্ত হবে না। অতএব আমি বলবো, মামুল সাহেবকে বলবো, ফজল কবির সাহেবকে বলবো, আরো যারা আছেন সমস্ত ইসলামী দল একসাথে আসেন। নাস্তিক মুরতাদ বেঈমান বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন?